তো হ্যালো বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। কোষাধিকি হচ্ছে 19.1, পেজ নং হচ্ছে 225। ঠিক আছে, তো এই উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় সেই সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিয়ে দিই। মনে করে নাও তোমার উৎপাদক বিশ্লেষণে দেওয়া আছে 12। ঠিক আছে, তো 12 কি একটা হচ্ছে সংখ্যা। তো 12টাকে আমরা কীভাবে ভাঙাই? প্রথমে 2 দিয়ে ভাঙাই না? 2 6 12, 2 3 6, এইভাবে ভাঙানোর চেষ্টা করি না? অর্থাৎ ছোট দিয়ে আগে ভাঙানোর চেষ্টা করি, ডাইরেক্ট বড় দিয়ে কি ভাঙানোর চেষ্টা করি না। ঠিক সেই রকমই আজকে যে একের উৎপাদক বিশ্লেষণগুলো আছে ঠিক সেই রকমই আমি করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস তোমরা সূত্র হিসাবে মনে রাখবে কি, যে অঙ্কের মধ্যে যে ব্র্যাকেটের ভিতরে কোনো শব্দ থাকে, কোনো সংখ্যা বা অক্ষর থাকে, সেগুলোর মধ্যে কোনো চেঞ্জ হবে না বা সেগুলোকে কি করতে হবে? ভাঙানো যাবে না। ঠিক আছে, লিখে দিচ্ছি, ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তাই হবে, অর্থাৎ চেঞ্জ করা যাবে না অথবা ভাঙানো যাবে না। আমরা যদি কোনো অঙ্কে দেখতে পাই যে ব্র্যাকেটের ভিতরে অক্ষর বা সংখ্যা দেওয়া আছে, তাহলে সেই জিনিসটাকে আমি কী করব? চেঞ্জ করব না, যেরকম আছে সেই রকমই রেখে দেবো। ঠিক আছে, এইটুকু হলে মনে রাখবে। এবার চলো 1 নম্বর অঙ্কটা করি। একের 8 নম্বর অঙ্কটা দেখো, কী দেওয়া আছে? 7xy। তো এগুলাকে আমাকে কি করতে বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো প্রথমে একটু ভাবো, 7কে কি ভাঙানো যাবে? 7কে ভাঙানো যাবে না। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে। 7 7, তাহলে কী হচ্ছে? 7ই তো হচ্ছে। তাহলে এটাকে আমি কি করব? ডাইরেক্ট গুণ আকারে প্রকাশ করব। লসাগুতে যেমন আমরা কি করি? ভেঙে তারপরে কি করি? 2 গুণ 2 বা 3 গুণ 3 এরকম লিখি না? ঠিক সেরকম আমি এখানেও গুণ আকারে প্রকাশ করব। তো 7 আছে, 7কে তো ভাঙানো যাচ্ছে না, কারণ 7 হচ্ছে কি একটা সংখ্যা, যেই সংখ্যাটা কি ভাঙানো যাচ্ছে না। তাহলে 7 আছে, 7ই হলো গুণ চিহ্ন। এবার দেখো এক্স কয়টা আছে বলো তো? এক্স শুধুমাত্র এক্স আছে, এক্সের স্কোয়ার নেই, তার মানে এক্স কি আছে? একটা আছে, তাহলে একটা এক্স দিলাম। ওয়াই কয়টা আছে? একটা, তার জন্য গুণ ওয়াই দিলাম না? হ্যাঁ, এইটুকু হচ্ছে এটা অঙ্কের উত্তর। বোঝা গেছে? অঙ্কে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এবার চলে যাব আমি দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় নম্বর অঙ্কে কি বলা আছে? 9x² ঠিক আছে, এবার আমি এখানে এখন লাল কালি ইউজ করছি, যেটা রাফ হিসাবে ব্যবহার করছি আমি। ঠিক আছে, তোমরা এইটা টুকলেও চলবে, না টুকলেও চলবে, তোমরা সেটা রাফ হিসাবে করতে পারো। তো প্রথমে দেখো এখানে কি দেওয়া আছে বলো তো? সংখ্যা দেওয়া আছে। সংখ্যা কত আছে? 9। তো 9কে আমি কী করবো? লসাগু করে আগে ভাঙবো। তো ভাবো তো 9কে কত দিয়ে ভাঙানো যায়? 2 দিয়ে যাবে? 2 দিয়ে যাবে না, কারণ 2 4 8, 2 5 10। 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 3 9। আর যাবে না। কয়টা 3 হচ্ছে? 2টা 3 না? তাহলে আমি কী লিখবো? 3 গুণ 3। এবার এখানে দেখো এখানে কি দেওয়া আছে? এক্সের স্কোয়ার আছে না? এক্সের কী দেওয়া আছে বলো তো? এক্সের স্কোয়ার আছে, তার মানে কি কয়টা এক্স আছে? এক্স স্কোয়ার আছে মানে কি কয়টা এক্স? 2টা এক্স। তাহলে 2টা এক্স লিখবো, এক্স গুণ এক্স। এবার দেখো শুধুমাত্র কি আছে? ওয়াইয়ের মাথায় কিন্তু স্কোয়ার নেই, তাহলে ওয়াই কয়টা আছে? একটা, তার জন্য গুণ কি দেবো? ওয়াই। বোঝা গেছে? তারপরে চলে যাও তৃতীয় নাম্বার অঙ্কে। কি দেওয়া আছে? 16ab²c। ঠিক আছে, এবার আমি কি করব? 16কে ভাঙানোর চেষ্টা করব। তো আমি লিখলাম 16, এবার ভাঙাচ্ছি, দেখে নাও। আচ্ছা, আমি এইটুকু রাফের জন্য এই দিকে দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা 16। প্রথমে আমি কি বলছি? ডাইরেক্ট বড় সংখ্যা দিয়ে ভাঙাবো না, ছোটো সংখ্যা দিয়ে। আমি ইচ্ছা করলে 4 দিয়ে ভাঙাতে পারি, 4 4 16, কিন্তু আমি কি বলছি? ছোটো সংখ্যা দিয়ে ভাঙাতে হবে। তো 2 দিয়ে ভাঙাই, 2 8 16, তারপরে 2 4 8। এবার 4কে আবার 2 দিয়ে ভাঙাবো, 2 2 4। তাহলে মোট কয়টা 2 পেলাম? একটা, 2টা, 3টা, 4টা। তাহলে কয়টা 2 লিখবো? 4টা। একটা, 2টা, 3টা, 4টা হলো। আচ্ছা, গুণ। এবার দেখো তো এখানে এ যে আছে, এটা কি অক্ষর? এর কি স্কোয়ার আছে? নেই, তার মানে এ শুধু এ আছে। তা কয়টা সংখ্যা? কয়টা এ আছে? একটা এ আছে, তার জন্য শুধুমাত্র একটা এ দেবো। ঠিক আছে, গুণ চিহ্ন। এবার দেখো এখানে বির স্কোয়ার আছে কিন্তু, হ্যাঁ দেখো বির স্কোয়ার মানে কি? 2টা বি আছে, তাহলে কী লিখবো? বি গুণ বি। তাহলে একটা কয়টা হলো? 2টা। তারপর সি আছে, সি কি সিঙ্গেল আছে না? মানে একটা, তা গুণ দিব সি। এই হয়ে গেল উত্তর।
এবার 4 নাম্বার অঙ্কটা করাচ্ছি, দেখে নাও। দেওয়া আছে -25 LMN, ঠিক আছে। আচ্ছা, সমান সমান দিব। এবার আমি কি করবো, প্রথমে মাইনাস চিহ্ন আছে না, তার জন্য আমি আগে মাইনাস চিহ্ন দিয়ে দেবো। এবার আমি কি 25কে যদি লসাগু করি, তাহলে কত দিয়ে ভাঙানো যাবে? 2 দিয়ে যাবে, যাবে না। 3 দিয়ে যাবে, যাবে না। কত দিয়ে যাবে? 5 দিয়ে, কারণ 5 5-এ কত হয়? 25। তাহলে কটা 5 পেলাম? 2টা, তাহলে 2টা 5 লিখবো। 5 গুণ 5 ইন্টু, এবার তো এল কি সিঙ্গেল আছে না, তাহলে একটা এল, এম স্কোয়ার আছে নেই, তার মানে একটা এম, তাহলে একটা এম দিলাম। এন আছে একটা, তার জন্য এন দিলাম একটা। এম আছে একটা, তার জন্য এম দিলাম একটা। বোঝা গেছে? তারপরে আমি করব 5 নাম্বার, ঠিক আছে। 5 নাম্বারটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে 12x দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট 2 প্লাস এক্স দেওয়া আছে, ঠিক আছে। সমান সমান, দেখো প্রথমে দেখো ওই ব্র্যাকেটের বাইরে আমি কি বলছিলাম, যা থাকবে ব্র্যাকেটের বাইরে কি দেওয়া আছে বলো তো? 12 দেওয়া আছে। তো 12টাকে আমি কি করব? ভাঙাবো। দেখো এই যে লিখলাম 12, তো 2 দিয়ে ভাঙাবো। 2 6 12, 2 3 6, তাহলে কয়টা 2 পেলাম? 2টা 2, তাহলে লিখবো 2 গুণ 2, একটা কি 3 পাচ্ছি, তাহলে গুণ 3 দিব। আচ্ছা, এক্স কয়টা আছে? একটা এক্স। এবার আমি কি বলছিলাম, সূত্র হিসেবে মনে রাখতে বলছিলাম কি, যে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটাই হবে, সেটা কি চেঞ্জ করা যাবে না। যেমন এখানে 2 আছে আর এক্স আছে, এটাকে আমি কি চেঞ্জ করবো? চেঞ্জ করবো না, যেরকম আছে সেরকমই রাখবো। কী দেওয়া আছে? 2 প্লাস এক্স, আর 2 প্লাস এক্স দিয়ে দিলাম। বুঝা আছে? এখানে গুণ চিহ্ন দিলেও চলে, না দিলেও চলে। আচ্ছা, এবার 6 নাম্বার অঙ্কটা দেখো। 6 নাম্বার অঙ্কে কী বলা আছে, যে -5 PQ, ঠিক আছে। তারপরে ফার্স্ট ব্র্যাকেট পি স্কোয়ার প্লাস 8। তো আগে দেখো ব্র্যাকেটের বাইরে কি অক্ষর দেওয়া আছে? অক্ষর দেওয়া আছে কি? পিকিউ। পিকিউ কারোর মাথায় স্কোয়ার আছে? নেই, তার মানে কি একটা করে আছে, ঠিক আছে। তাহলে সেটা আগে লিখে নিচ্ছি, পি ইন্টু কিউ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেখো 5কে কি ভাঙানো যাবে? 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, যাবে না। তাহলে এই 5কে কি 5ই থাকবে। এবার দেখো মাইনাস আছে না, মাইনাস লিখবো। 5 আছে 5 গুণ পি কিউ তো লিখে নিয়েছি। এবার দেখো আমি কি বলছিলাম, ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটাই হবে, সেটা চেঞ্জ হবে না। তার কি আছে? পি স্কোয়ার প্লাস 8, পি স্কোয়ার প্লাস 8ই থাকলো। বোঝা যাচ্ছে? এবার 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কে কী বলা আছে? 21xy স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট 3x - 2। আচ্ছা, এবার দেখো প্রথমে কি আছে? 21 আছে, তো তাহলে 21কে আগে লসাগু করে নিই। 21কে কত দিয়ে যাবে? সরি, 27 এলাম। 21কে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 7 কত? 21। আর 7কে আর যাবে? আর যাবে না। তাহলে কি হচ্ছে? একটা 3 হচ্ছে আর একটা 7, তাহলে লিখবো 3 গুণ 7, গুণ চিহ্ন দিলাম। হ্যাঁ, এবার দেখো এক্স কয়টা আছে? একটা আছে, তার জন্য একটা এক্স দিলাম। এবার দেখো ওইখানে কি আছে? ওয়াইয়ের স্কোয়ার আছে। দেখো ওয়াইয়ের স্কোয়ার আছে না, তার মানে কি কয়টা ওয়াই আছে? 2টা। তাহলে কি দেবো? ওয়াই গুণ ওয়াই। আচ্ছা, ব্র্যাকেটে কি আছে? 3x - 2। আমি তো প্রথমেই বলে দিচ্ছি যে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটাই হবে, সেটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে না। আচ্ছা, এবার 8 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 8 নম্বর অঙ্কটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকলো, ঠিক আছে। এই 8 নম্বর অঙ্কটা তুমি কমেন্টে করে জানাবে, অথবা উত্তরটা লেখার চেষ্টা করবে, ঠিক আছে। আর যদি মনে হয় যে পারছো না, তাহলে আমি কমেন্টে করবে, আমি করে দেবো, ঠিক আছে। এবার দেখো 2 নম্বরের অঙ্কগুলো দেখো। 2-এর অঙ্কতে কী বলছে? বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। এখানে আমাকে কি, এর আগে অঙ্কগুলোতে কি বলছিল? শুধু উৎপাদকে বিশ্লেষণ করতে বলছিল, কিন্তু এবার 2 নম্বর অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে বলছে? সাধারণ উৎপাদক কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, আমি সাধারণ উৎপাদক জিনিসটা কি, বা সাধারণ উৎপাদক আমি কিভাবে বার করব? তো তোমরা সূত্র অনুযায়ী মনে রাখবে, কি মনে রাখবে? যেগুলি মিল থাকবে সেগুলি সাধারণ উৎপাদক হবে। আমি কি বললাম? যেগুলি মিল থাকবে সেগুলি কি হবে? সাধারণ উৎপাদক হবে। এই সূত্রটা তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এবার চলে যাই 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্কে কী বলা আছে? 22xy কমা দিয়ে কী লেখা আছে? 33xy। 33xyটা আমি নিচে লিখলাম, ঠিক আছে। এবার দেখো প্রথমে 22 আছে না, তো 22টাকে আগে লসাগু করি। কত দিয়েছে? 2 11 22, আর কি যাবে? আর যাবে না, আছে 33।
3 11 33 আর যাচ্ছে আর যাবে না। তো 22টাকে ভাঙানোর পর আমি কি বললাম 2 গুণ 11 পেলাম। আচ্ছা এক্স কয়টা আছে একটা, তাহলে একটা এক্স লিখবো, আর ওয়াই আছে কয়টা একটা, তাহলে একটা ওয়াই লিখলাম। ঠিক আছে 33কে ভাঙানোর পর আমি কি পেলাম একটা 3 পেলাম, একটা 11 পেলাম। ঠিক আছে একটা এক্স আছে, একটা এক্স, একটা ওয়াই আছে ওয়াই। এবার দেখো আমি কি বলছি সূত্রে, যে যেগুলি মিল থাকবে সেগুলি সাধারণ উৎপাদক হবে। এবার দেখো এই দুটার মধ্যে কোনটা জিনিস মিল আছে। দেখো তো এখানে 11 আর 11 মিল আছে না, তাহলে এটার উপর আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে এবার দেখুন এখানে এক্স আর এখানে এক্স মিল আছে, তার জন্য এটার উপর টিক দিয়ে দিলাম। ওয়াই আর ওয়াই কি মিল আছে না, এটার উপর টিক দিয়ে দিলাম। বুঝা যাচ্ছে তো? কারণ এগুলো আবার টিক চিহ্ন কেন দিলাম বলো তো, কারণ এগুলা দুই জায়গায় মিল আছে। তাহলে এবার এভাবে লিখবো আমরা, অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক হলো আচ্ছা প্রথমে বলো তো, প্রথমে কি মিলছে 11 মিলছে না, তাহলে প্রথমে 11 লিখবো সমান সমান দিয়ে, হ্যাঁ তারপরে কি এক্স মিলছে তার জন্য এক্স কমা দিয়ে লিখবো, হ্যাঁ তারপরে ওয়াই মিলছে ওয়াই। ঠিক আছে এবার দেখো প্রথম দুটো সংখ্যা কি বলো তো 11x না, তাহলে 11 দিকে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে কি হবে 11x। বুঝা আছে? হয়ে গেল, এই হচ্ছে প্রথম অঙ্ক। বুঝা আছে? আচ্ছা আচ্ছা এবার দেখো দ্বিতীয় সংখ্যা এক্স দিয়ে যদি 11কে গুণ করি তাহলে কি হবে 11 আমি লিখে নিচ্ছি, আর লেখার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এইটাই হচ্ছে প্রথম অঙ্কের উত্তর। এবার চলে যাব আমরা দ্বিতীয় নাম্বার অঙ্কে। 14ab স্কোয়ার। ঠিক আছে আর একটা দেওয়া হচ্ছে 21ab। আচ্ছা 14কে ভাঙাই দেখে নাও, 14 2 7 14 আর 21কে ভাঙাও, 3 7 21। আর ভাঙানো যাবে? যাবে না। তাহলে 14কে ভাঙানোর পর কী বললাম 2 গুণ 7। এবার দেখো এ আছে কয়টা একটা, তার জন্য একটা এ নিলাম। বি আছে স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 2টা বি, তাই লিখবো বি গুণ বি। এবার 21কে ভাঙানোর পর কত পেলাম 3 গুণ 7, তাহলে 3 গুণ 7। ই আছে একটা, তার জন্য একটা এ, বি আছে একটা, তার জন্য একটা বি। এবার দেখো মিল কী কী আছে, এখানে 2 আছে এখানে 3 আছে, তার মিল আছে কি মিল নেই। এবার দেখো 7 আছে এখানেও 7 আছে, তো মিল আছে, তো ঠিক চিহ্ন দিয়ে দিলাম। এখানেও এ আছে এখানেও এ আছে, মিল দিয়ে দিলাম। এখানেও বি আছে এখানেও বি আছে, হলো। এবার দেখো এখানে বি আছে, এ কোনো আর বি আছে নেই, তার মানে ওটার মিল নেই, কারণ একটা মিলের সাথে একটা মিল হয়ে গেছে। ঠিক আছে এবার কী লিখবো, অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক হলো প্রথমে কি মিলছে 7, তাহলে 7 লিখবো কমা দিব, তারপরে এ মিলছে এ কমা দিব, তারপরে বি মিলছে বি দেবো। ঠিক আছে এবার একটা জিনিস দেখো 7 দিয়ে আমি এবার কি করবো, প্রথমে একে গুণ করব, তারপরে বিকে গুনবো, বিকে কী করবো গুণ করব। তাহলে 7 দিয়ে যদি প্রথমে একে গুণ করবো তাহলে কী হবে 7a। ঠিক আছে এবার 7 দিয়ে বিকে যদি গুণ করবো তাহলে কী হবে 7b। তাহলে 7 দিয়ে আর কাউকে গুণ করা যাবে, আর কাউকে গুণ করা যাবে না। এবার এ দিয়ে গুণ করো, এ দিয়ে যদি আমরা বিকে গুণ করি তাহলে কী হবে এ বি। এবার এ দিয়ে যদি 7কে গুণ করি তাহলে কী হবে 7 কিন্তু আমি অলরেডি লিখে নিয়েছি। আচ্ছা এবার 7 দিয়ে যদি পুরোটাকে গুণ করবো তাহলে কী হবে বলতো 7ab। আচ্ছা এটা আমি একটু শেষে লিখে দিলাম, এটা আগে লিখতে হতো। ঠিক আছে এইভাবেও করলে হবে। ঠিক আছে আচ্ছা এবার তৃতীয় নাম্বার অঙ্কটা দেখো কী দেওয়া আছে, -16 mnl। আচ্ছা আর একটা আছে -39 nl স্কোয়ার। বুঝে আছে? আগে প্রথমে কী করবো বলো তো 16কে ভাঙাবো। আচ্ছা 16কে ভাঙাচ্ছে দেখে নাও, 2 8 16, 2 4 8, 2 2 4। আর একটা কি আছে 39, 39কে 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 3 কেন 13কে যাবে আর যাবে না। তাহলে 16কে ভাঙানোর পর আমি কী কী পেলাম সেটা লিখবো। মাইনাস চিহ্ন আছে, মাইনাস 1টা 2টা 3টা 4টা 2 আছে, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এম আছে একটা, তার জন্য একটা এম, এন আছে একটা, তার জন্য একটা এন, এল আছে একটা, তার জন্য একটা এল। এবার মাইনাস আছে, আবার এখানেও মাইনাস চিহ্ন নিলাম। আচ্ছা 29কে ভাঙানোর পর কী পেলাম একটা 3 আর কত 13। 3 গুণ 13 গুণ এন আছে কয়টা একটা, তার জন্য একটা এন, এল আছে কয়টা 2টা, তাহলে এল গুণ এল, তাহলে কয়টা হলো 2টা এল হলো। এবার দেখো মিল খাও, 2 আছে 3 আছে, মিল নাই, তাহলে 3 মিল আছে নাই, 13 মিল আছে নাই। এবার অক্ষরগুলো মিলাও, দেখো
এম আছে উপরে, নিচে এম নাই, এন আছে, এখানে এন আছে, এখানে আছে, এখানে এল আছে, এখানেও এল আছে। ঠিক আছে, তাহলে সাধারণ উৎপাদক কী কী পেলাম? এন আর এল। তারপরে আমি ওগুলো কী করবো? গুণ করবো। অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক হলো কি? প্রথমে এন মিলছে তার জন্য এন, কমা এল মিলছে এল। এবার দেখো এন দিয়ে যদি এলকে গুণ করি তাহলে কী হবে? এন এল। ঠিক আছে, এগুলো কী হলো বলতো? পালাসের, কিন্তু এখানে কী দেওয়া হচ্ছে? মাইনাসে না, তার মানে কি আরও একবার হবে। তাহলে এবার পালাসেরগুলোটা এবার কী করবো? মাইনাস চিহ্ন দিয়ে দেবো। তাই এন আছে না, তাহলে এন এর সামনে একবার মাইনাস দিয়ে দেবো। এল আছে, তবে এবার মাইনাস এল দেবো। তারপরে এন এল আছে, এর সামনে মাইনাস দেবো এন এল। এই হলো উত্তর 3-এর। এবার 4 নম্বরের অঙ্কটা দেখো কী দেওয়া আছে? 12a² বি, একটা আছে 18ab², আর একটা হচ্ছে 24abc। আচ্ছা মিলিয়ে নিই একবার। 12a² বি, আচ্ছা 18ab², 24abc। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি কি করব? 12কে ভাঙাবো। আচ্ছা 12কে ভাঙাচ্ছি, দেখো 2 6 12, 2 3 6। তাহলে কী কী পেলাম? 2 × 2 × 3। হ্যাঁ আচ্ছা, এ স্কোয়ার আছে মানে কি? দুইটা এ, তাহলে দুইটা এ লিখবো, এ × এ। বি একটা আছে, তার জন্য একটা বি দিলাম। এবার আছে 18কে ভাঙাইছি, এখানে না ভাঙাইনি। দেখো 2 9 18, 3 3 9, আর ভাঙানো যাবে না। তাহলে কি হচ্ছে? 2 গুণ 3 × 3, এ আছে একটা, তার জন্য একটা এ। বি স্কোয়ার মানে কি? দুইটা বি গুণ বি। এবার আছে 24, এবার 24কে ভাঙাচ্ছে। দেখো 2 12 24, 2 6 12, 2 3 6, আর যাবে? আর যাবে না। তাহলে 2 × 2 অর্থাৎ কি? একটা, দুইটা, তিনটা। আচ্ছা 3, ই আছে একটা এ, বি আছে একটা বি, সি আছে একটা সি। অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক হলো, ঠিক আছে, নির্ণেয় সাধারণ উৎপাদক হলো। এবার একটা জিনিস দেখো, আগের ক্ষেত্রে দুটো করেছিল, এবার কয়টা আছে বলো তো? দেখো 1 2 3 আছে না? এবার 3টার মধ্যে আমাকে কি করতে হবে? মিল দেখাতে হবে। যদি 2টার মধ্যে মিল থাকে তাহলে সেটাকে আমি সাধারণ উৎপাদক বলবো না। যখন এখানে আমি কী করবো বলতো? 3টার মধ্যে যেটা মিল থাকবে সেটাকে আমি কি করব? সাধারণ উৎপাদক বলবো। তো প্রথমে দেখো 2 এখানে আছে, 2 এখানে আছে, তাহলে এটা কি মিল গেছে? রাইট চিহ্ন দিলাম। আচ্ছা 2 এখানে আছে, এবার দ্বিতীয়তে 2 আছে নাই, কিন্তু তৃতীয় আছে, তার মানে এটা কি মিল হবে? মিল হবে না, কারণ 3টাতে মিল থাকতে হবে। তারপর দেখো 3 এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে। তারপর দেখো এ এখানে আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে। আচ্ছা দেখো এখানে এ আছে, এখানে কি এ আছে? তার মানে মিল হবে না। এখানে বি আছে, এখানেও বি, এখানেও বি, আর তো মিলবেই না। তাহলে প্রথমে কি পেলাম? 2 পেলাম, তারপরে পেলাম 3, তারপরে পেলাম এ, তারপরে পেলাম কি? বি। তাহলে এ হচ্ছে 4টা হচ্ছে প্রথম। হ্যাঁ, এবার প্রথমে 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে যদি একে গুণ করি তাহলে কী হবে? 2a বা 2 দিয়ে, ঠিক আছে। 2 দিয়ে আছে, 2 দিয়ে এবার বিকে গুণ ওটা কী হবে? 2b। আচ্ছা 2 দিয়ে যদি এ বিকে গুণ করো তাহলে কী হবে? 2ab। বা 2 দিয়ে যদি 3কে গুণ করো তাহলে কী হবে? 6। বা 6 দিয়ে যদি একে গুণ করো কী হবে? 6a। তারপর কী হবে? 6b, কমা দিয়ে হবে 6 দিয়ে এ বিকে গুণ করো তাহলে কী হবে? 6ab। এবার যদি 3 দিয়ে গুণ করো, 3-এর সাথে একে গুণ করো তাহলে কী হবে? 3a। 3 দিয়ে যদি বিকে গুণ করো তাহলে কী হবে? 3b, আর একটা কী হবে? 3ab। আর এ বিকে যদি এ দিয়ে যদি বিকে গুণ করো তাহলে কী হবে? ab। ঠিক আছে। আচ্ছা 4 নম্বর অঙ্ক হয়ে গেল আমাদের। আচ্ছা এবার হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? 2xy, আর একটা হচ্ছে 4yz, আর একটা হচ্ছে 6xz। বুঝাচ্ছি? এবার 2কে যদি লসা করলে কী হবে? 2ই হবে, তাহলে 2 লিখলাম। এক্স আছে একটা, তাহলে একটা এক্স, ওয়াই আছে একটা, তাহলে একটা ওয়াই। এবার 4কে ভাঙাও, আমি 4কে ভাঙাচ্ছি। দেখো তাহলে কী হবে? 2 গুণ 2, ওটা 2টা, তাহলে 2 গুণ 2, ওয়াই আছে একটা ওয়াই, একটা জেড আছে একটা জেড। এবার 6কে ভাঙাও, তাহলে কী হবে? 2 গুণ 3, অর্থাৎ 2 3 6, ইন্টু এক্স, একটা আছে একটা জেড আছে একটা জেড। এবার মিল দেখাও। মিল হচ্ছে, দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। আচ্ছা এখানে এক্স আছে, এখানে এক্স নাই, তাহলে হবে না। এখানে ওয়াই আছে, কিন্তু এখানেও ওয়াই আছে, কিন্তু এখানে নাই। তার মানে কি? শুধু 2 হচ্ছে উৎপাদক। অতএব লিখবো, অতএব নির্ণেয় সাধারণ
উৎপাদক নির্ণয় সাধারণ উৎপাদক হলো সমান সমান কী হবে 2, কারণ 2টা হচ্ছে 3টার মধ্যে মিলেছে। বোঝা গেছে? আচ্ছা 5 নম্বর অঙ্ক করিয়ে দিলাম। 6 আছে আর আছে কত 7। বোঝা গেছে? তো 6, 7 অঙ্ক করার আগে ভাবছি একটা তোমাদেরকে বাড়ির কাজ দেব, ঠিক আছে? তো কোনটা বাড়ির কাজ দেব? আচ্ছা আমি 6 নম্বরটা সিরিয়াল অনুযায়ী করে দিচ্ছি, 7 নম্বরটা তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? 6 নম্বরটা করাচ্ছি, দেখো 18x², তারপরে আছে 27x³ x³ মানে কি 3টা x আছে, ঠিক আছে? আর একটা হচ্ছে -45x। বোঝা গেছে? এবার দেখে নাও, প্রথমে 18 আছে, তাহলে 18কে আগে ভাঙবো। দেখো 18কে আমি ভাঙা নিয়েছি, কী পেয়েছি? একটা 2 পেয়েছি আর 2টা 3 পেয়েছি, ঠিক আছে? তাহলে লিখবো 2 গুণ 3 গুণ 3। আচ্ছা হলো, দেখো 2 3 6, 6 3 কত 18। এবার এক্স কয়টা আছে? 2টা, তাহলে কী লিখবো? এক্স গুণ এক্স। এবার 27কে আমি কী করবো? ভাঙাবো। 27কে ভাঙানো হয়নি, তো দেখে নাও 27কে ভাঙালে আমি কত দিয়ে ভাঙাবো? 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 3 নং 27, 3 3কে আবার নয়, তাহলে কটা 3 হচ্ছে? 3টা। 3 গুণ 3 গুণ 3 গুণ এক্সের কিউব আছে মানে কি 3টা এক্স, তাহলে কী লিখবো? এক্স গুণ এক্স গুণ এক্স। তারপরে আছে কি 45, তার আগে কি আছে? মাইনাস, তো মাইনাস চিহ্ন দিয়ে দেবো। এবার 45কে ভাঙাচ্ছে, দেখো 3 দিয়ে কি, আচ্ছা প্রথমে দেখি 3 দিয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, তো অবশ্যই 3 দিচ্ছে, 3 3, তাহলে 4 থেকে 3 বাদ দেওয়া 1, তাহলে 5-এর আগে যদি 1 বসে তা কত হবে? 15, 3 5 15। আবার দেখো 3 দিয়ে যাবে, 3 5 15। বোঝা গেল? তাই কি বললাম? 3 গুণ 3 গুণ 5 ইন্টু এক্স কয়টা আছে? একটা, তার জন্য একটা এক্স। এবারও গুণ করো, 3 × 9, 9 5 কত? 45, তার মানে মিল হয়েছে। এবার দেখো এবার 3টার মধ্যে মিল দেখাবো। দেখো এখানে 2 আছে, কিন্তু এগুলোর মধ্যে 2 নেই। এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আবার আছে 3, আবার এখানেও আছে 3, আবার এখানেও আছে 3, এখানেও এক্স আছে, এখানেও এক্স, এখানেও এক্স, আর মিল নেই। তা অতএব লিখবো, অতএব নির্ণয় সাধারণ উৎপাদক হলো, কি কি মিল খেয়েছে? প্রথমে 3 মিল খেয়েছে, তারপরে মিল খেয়েছে কি এক্স, ঠিক আছে? আচ্ছা 2টা 3 হয়েছে তো এটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা সরি, একটা 3 মিল খেয়েছে, একটা এক্স। 3 দিয়ে এবার এক্সে গুণ করবো, তাহলে কী হবে? 3x। বুঝে গেছে? কিন্তু এখানে দেখো আর একটা 3 মিল গেছে না, তার জন্য আরেকটা 3 নিলাম না, তাহলে কী হবে? 3 3 কত হবে? 9। 9-এর সাথে যদি এক্সে গুণ করি তাহলে কী হবে? 9x। বোঝা গেল? এখানে আমি 9 কীভাবে আনলাম? এই যে দেখো আর একটা 3 মিল খেয়েছে না, তার জন্য আমি 3 গুণ 3 3 কমা দিয়ে আরেকবার 3 দিলাম না, ঠিক আছে? কারণ ডবল হয়ে যাচ্ছে। ওটা আমি ডাইরেক্ট হিসাবটা এখানে বসিলাম, 3 3 9, বা 9 দিয়ে যদি আমি এক্সে গুণ তাহলে কী হবে? 9x, ঠিক আছে? 7, আচ্ছা 6 নম্বর অঙ্কটা করে দিলাম। 7 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাছে থাকলো। আমি এরপরের দিন আবার 4-এর 3-এ 4-এর 5-এ অঙ্কগুলো নিয়ে চলে আসবো ভিডিও, ঠিক আছে? আর যদি অঙ্কগুলো তোমরা বুঝতে পারো তো অবশ্যই কমেন্টে জানাবে, এবং কোনো অঙ্ক সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আজকে ভিডিও এখান থেকে সমাপ্ত করলাম।